হ্যালো বন্ধুরা, মাম্পির রন্ধনশালায় প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ তোমাদের সাথে শেয়ার করব পটলের সর্ষে পোস্ত রেসিপি। অত্যন্ত সুস্বাদু এই পটলের রেসিপি নিরামিষ দিনে তোমরা কিন্তু এই রান্নাটা করে ফেলতে পারো। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আজকের এই নিরামিষ রান্নাটা করে ফেলা যায়। এই রান্না করতে কিন্তু একদমই ঘরোয়া এবং অল্প উপকরণ লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই রান্না কিন্তু একদমই অল্প সময়ের মধ্যে তোমরা ঝটপট করে ফেলতে পারবে। তাই নিরামিষের দিনে তোমরা যদি ঝটপট কোনো রেসিপি তোমরা করতে চাও তাহলে কিন্তু এইটা মেনুতে রাখতে পারো, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের রান্না পটল সর্ষে পোস্ত কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি পটল নিয়েছি, এখানে 8টা পটল নিয়েছি। এদিকে আছে নুন, হলুদ গুঁড়ো, সর্ষে, পোস্ত, কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর আছে বেশ কতগুলো কাঁচা লঙ্কা। আজকের এই রান্না করতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। রান্না শুরু করার আগে চলো বন্ধুরা তোমাদের আগে আমি দেখিয়ে দিই পটলগুলোকে ঠিক আমি কিভাবে ছাড়িয়ে নিয়েছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো সমস্ত পটলগুলোকে কিন্তু আমি ওপর থেকে একটু চেঁচে নিয়েছি, জাস্ট স্কিনটাকে একটু চেঁচে নিয়েছি ছুরির সাহায্যে। তবে তোমরা চাইলে কিন্তু খোসাগুলো ছাড়িয়েও নিতে পারো। আর দেখে বুঝতেই পারছো পটলের দুটো সাইডে কিন্তু আমি অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার ছুরির সাহায্যে বা বটির সাহায্যে সমস্ত পটলগুলো দু সাইডেই আমি অল্প অল্প করে চিড়ে দিচ্ছি, যাতে সমস্ত নুন, হলুদ বা অন্যান্য মশলাগুলো খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যেতে পারে। ঠিক একই রকম ভাবে সমস্ত পটলগুলো দু সাইডে অল্প অল্প করে একটু কেটে দিতে হবে। তাহলে চলো বন্ধুরা, আমি সমস্ত পটলগুলো দু সাইডে ভাবে কেটে নিয়ে আবার ফিরে আসছি। দেখো, আমার সমস্ত পটলগুলো আমি দু সাইডে একটু করে চিড়ে নিয়েছি আর ভালো করে কিন্তু পটলগুলোকে আমি ধুয়েও নিয়েছি। এবার সমস্ত পটলগুলোকে আমি একটু ম্যারিনেট করে নেবো। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো খুবই সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তারপর খুব ভালোভাবে পটলগুলোকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে নেবো। তবে তোমরা চাইলে হাত দিয়েও সমস্ত পটলের গায়ে নুন হলুদটা ভালো করে কিন্তু মাখিয়ে নিতে পারো। এই রান্নাতে আমি পটলের যে সবুজ রংটা রয়েছে সেটাই আমি রাখার চেষ্টা করব। সেই জন্য আমি হলুদটা কিন্তু একটু কম ব্যবহার করলাম, তবে তোমরা চাইলে হলুদ বেশি করেও দিতে পারো। এটা সম্পূর্ণ নিজেদের ইচ্ছে মতো। সমস্ত পটলের সাথে নুন হলুদ ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এবার এটা সাইডে রেখে দিয়ে এবার আমরা একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমরা এখানে নিয়ে নিলাম একটা মিক্সিং জার আর এর মধ্যে দিয়ে দেবো সর্ষে। আমি এখানে বড় চামচে 2 চামচ সর্ষে নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চামচের মতো পোস্ত। তারপর দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, তবে কাঁচা লঙ্কাটা কিন্তু নিজেদের ঝালের পরিমাণ অনুযায়ী কিন্তু দিতে হবে। আর দিয়ে দেবো সামান্য একটুখানি নুন, যেহেতু সর্ষে আছে তাই নুনটা দিলাম যাতে না তেতো হয়ে যায় বাটার সময়। তারপর সামান্য একটুখানি জল দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ফিরে এলাম আমি মশলাটা বেটে নিয়ে। দেখো, এখানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার আমি একেবারে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি পাশে রেখে দিয়ে এবার আমি ওভেনটা জ্বালিয়ে দিয়ে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করো, কারণ যেহেতু সর্ষে আছে তাই যে কোনো সর্ষের রেসিপিতে যদি সর্ষের তেল দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খাবারের স্বাদটা বা রান্নার স্বাদটা কিন্তু অনেক মাত্রায় বেড়ে যায়। তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে খুন্তি দিয়ে আমি কড়ার চারধারে একটু তেলটাকে ভালো করে স্প্রেড করে নিচ্ছি। এবার আমি এখানে ম্যারিনেট করে রাখা পটলগুলোকে একটা একটা করে দিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। পটলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে ভেজো, কারণ তোমরা জানো পটল ভাজলে কিন্তু তেলটা পুড়ে গিয়ে কালো হয়ে যায়, সেটা দেখতে ভালো লাগে না। তাই মিডিয়াম ফ্লেমেই আমি পটলগুলোকে খুব হালকাভাবে একটু ভেজে নেব। পটলের একটা সাইড ভাজা হয়ে গেলে একটু উল্টে পাল্টে দিয়ে অপর পিঠটাকেও একটু ভেজে নেব। আর দেখো, পটলগুলোকে কিন্তু আমি একবারে লাল লাল করে ভাজছি না, জাস্ট একটু হালকা করেই কিন্তু ভেজে নিতে হবে। পটলগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না। দেখে তোমরা বুঝতেই পারছো ঠিক কতটা পটলগুলোকে ভাজতে হবে। এবার সমস্ত পটলগুলোকে আমি তেল থেকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। আমি এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব, তবে তোমাদের যদি তেলের পরিমাণ কম বলে মনে হয় তোমরা এর মধ্যে আরো তেল অ্যাড করতে পারো। আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কা দুটোকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর দিয়েছি হাফ চামচের মতো কালো জিরে। তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপর ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দেবো। আর যেহেতু জারটার মধ্যে অনেকটা পোস্ত লেগেছিল
তাই তার মধ্যে আমি কিছুটা জল দিয়ে সেই জলটাও আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম খুবই সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। এই রান্নায় কিন্তু হলুদ গুঁড়োর ব্যবহারটা আমি অল্প করেই করেছি। সর্ষে পোস্তর যে একটা নিজের একটা যে রং রয়েছে সাদাটে, সেটাই আমি রাখার চেষ্টা করব, দেখতে সেটা ভালো লাগে। তারপর হলুদ দিয়ে সমস্ত সর্ষের সঙ্গে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেবো। 1 মিনিটের মতো সর্ষেটা একটু ফুটে গেলেই এবার এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটলগুলো সর্ষের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য একটু ফুটতে দেবো। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি কিন্তু এখন অবধি নুন দিইনি, যেহেতু পটল ভাজার সময়তে নুন দিয়েছিলাম এবং সর্ষে বাটার সময়তেও নুন ব্যবহার করেছি, তাই প্রথমেই কিন্তু নুনটা রান্নায় দেবে না, পটলগুলো কিছুক্ষণ ফুটে যাবার পর তারপর চেক করে নুনটাকে দিতে হবে। ফিরে এলাম 3-4 মিনিট পর, দেখো পটলগুলোর জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এবার কিন্তু এখানে নুনটা একটু নাড়িয়ে চাড়িয়ে চেক করে নিতে হবে, যদি নুনের পরিমাণ কম লাগে তবে এখানে নুনটাকে অ্যাড করতে হবে। আমার রান্না তো নুনের পরিমাণ একটু কম লাগছিল, তাই আমি ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো রান্নার কালারটা কিন্তু কত সুন্দর এসছে। আমি কিন্তু ঠিক এই রকমই কালারটাকে আনতে চেয়েছিলাম, যে কারণেই এই রান্নায় কিন্তু হলুদের ব্যবহারটা আমি একদমই অল্প পরিমাণে করেছি। আর সবশেষে ভালো করে পটলটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর উপর থেকে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল আমি দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে 10 মিনিটের জন্য এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে খুলে নিলাম। আর এই হচ্ছে দেখো আমার আজকে রান্নার ফাইনাল লুক। যেমন দেখতে হয়েছে তেমনি কিন্তু সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, খোলার সাথে সাথেই যেন মনটা জুড়িয়ে গেল। আমার আজকের রান্না ছিল পটল সর্ষে পোস্ত, যেটা কিন্তু পরিবেশনের জন্য একেবারে তৈরি। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ঠিক ততটাই স্বাদের হয়। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের এই পটল সর্ষে পোস্ত তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে ফেলি। তাহলে তোমরা দেখে বুঝতেই পারলে কতটা অল্প সময়ের মধ্যে আর অল্প উপকরণ দিয়ে আজকের এই সুস্বাদু রেসিপি আমি তৈরি করে ফেলেছি। এই পটল সর্ষে পোস্ত কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো একবার এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই পটলের সর্ষে পোস্ত রেসিপিটা কিন্তু তোমরা কোনো নিরামিষের দিনেও রাখতে পারো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।